তো গাইস আসসালামু আলাইকুম সবাই। আজকে নদীতে পুজো করতে যাব। তো যাওয়ার আগে আমরা ছোট্ট একটি নদী পেয়ে গেলাম। সেই নদীতে আমরা যাচ্ছি পার হয়ে ডিগ্রিচর ঘাটে। তো কিছুক্ষণ পর আসার পরে দেখলাম অনেক সুন্দর সবুজ এই ঘাসগুলো দেখে খুবই ভালো লাগছে। দেখে খুবই ভালো লাগার মতনই সুন্দর একটি পরিবেশ, ভালো একটি রাস্তা, খুব সুন্দর একটি ওয়েদার। আশেপাশে কোনো মানুষজন খুবই কম এই রোডে চলাফেরা করে, কিন্তু রাস্তাটা খুবই চমৎকার, নিরিবিলি রাস্তা বললেই চলে। ঘাস আর ঘাস, এখানে সবাই আসতে এবং এমনিতে জুড়িয়ে যাবে সবুজ বাংলাদেশের এই ঘাস দিয়ে আমরা চলে যাব ডিগ্রিচর ঘাটে। আসার পরে এখন দেখা যাচ্ছে ছোটো ছোটো নদী, মাছও আছে অনেকের ঘরে। এই রাস্তায় অনেক সময় আমরা আড্ডা দিতাম, হোন্ডা নিয়ে আসতাম। এই সাইডে আমার বাম পাশে যে গাড়িগুলো দেখছি এরকমভাবে বসে আমরা একসময় সময় কাটাতাম। অবশেষে এখন আর ব্যবসা বাণিজ্যের কারণে অবশেষে আমরা আসতে পারি না, সময়ও দিতে পারি না। হঠাৎ অনেকদিন পর এই রাস্তা দিয়ে আজকে ভাবলাম যে যাবো আজকে এই রাস্তা দিয়ে। কেমন অবস্থা, রাস্তাটা বেশ একটা ভালো না, তবুও চারপাশে গাছগাছালি দেখে মনটা এমনি জুড়িয়ে গেল। কিন্তু রাত্রেবেলা কেউ আসবেন না, ধরলেই নিশ্চিত দুর্গার পথ খাবেন। এখানে বখাটে ছেলেরা সবসময় বসে থাকে আপনাদের জন্য। অবশেষে আরেক ভাই দাঁড়ায় দাঁড়ায় জমি কেনার জন্য দাঁড়ায় ম্যাপ করতেছিল। ঠিক আছে, এর জন্য আর কিছু বলা যায় না, যদি মাইন্ড করতে পারে। সামনে কিছুটুক সামনে গেলে আমরা একটি লালনের বাড়ি দেখতে পাবো। সেই বাড়িতে অনেক সময় রাত্রে গান হয়। এখানে প্লটও বিক্রি হয়, জমি প্লট হয়তো এখন 8 লাখ 10 লাখ টাকার মতো বিক্রি হয়। তো গ্রাম এলাকা তো খুবই সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ, গ্রামের ফিল পাওয়া যায় এখানে আসলে। তা আপনারা সবাই আসবেন। কিন্তু রাস্তাটা খুবই একটু ছোট, চড়া কম, একটু রিস্ক হয়ে যায়। আর একটা গাড়ি আসলে খুব রিস্ক হয়ে যায়। তো আসতে দেরি সবাই না কেন, খুব সাবধানে আসবেন। বিশেষ করে সন্ধ্যার পরে কেউ আসা যাওয়া করবেন না। রোডটা খুবই একটু ভয়ানক ভয়ানক ভাব দেখা যায়। আর অল্প কিছুক্ষণ পরই আমাদের গন্তব্যে চলে যাব ডিগ্রিচর ঘাট, যেখানে নাকি গোসল করব, গাড়িটাকে একটু ওয়াশ করব, গাড়িটাকেও গোসল করাবো। এখানে আমার বাম পাশে জায়গাটা অনেক খোলামেলা, এখানে অনেক ইটার ভাটা আছে, ইটা তৈরি হয়। আমার ডান পাশে অনেকে মাছ ধরে সবাই জাল দিয়ে। তো আমরা ওই তো দেখা যাচ্ছে যে ডিগ্রিচর ঘাট, ঘাটটা বিশাল বড়। এখানে একটা ঘাটে পাশে একটা ফেরি ঘাটও বসাইছে, আসার জন্য ঘাটটা বসাইছে। খুব নিরিবিলিভাবেই যাওয়া যায়, আসা যায়। ঘাটে হয়তো 10 টাকা লাগে, হুন্ডা নিয়ে যেতে পারবেন। ওই পারেও অনেক সুন্দর দৃশ্য আছে। আমরা এখন চলে আসলাম ডিগ্রিচর ঘাট। এই তো ঘাটটা কত সুন্দর, কত বড়। এই হচ্ছে ফেরিঘাট। আমরা এখন বামে চলে যাব। বামে গিয়ে ওই যে বট গাছ দেখা যায়, ওই বট গাছে দাঁড়াবো কতক্ষণ, রেস্ট নেব, তারপরে আমরা গোসল করব, একটু আনন্দ করব। বড় ভাইয়ারাও দেখা যাচ্ছে যে ঘুরে আসলে এখান থেকে। তো অবশেষে নদীটা খুব ঠান্ডা আছে, নিরিবিলি আছে, অনেক কচুরিপানা দেখা যায়। এ পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম।